হেডমাস্টার হওয়া চাকরির কথা অনেক চড়াই উতরাইয়ের পরে সচেতন করতে হবে, আর একটু কষ্ট করতে হবে জাতির কারণে, আমাদের লাভের জন্য নয়, আমাদের চলেন। এবং আমাদের একটা বড় পজিটিভ সাইড ছিল আমাদের এত বছর না, আরো আরো বেশি সঠিক ক্রাইটেরিয়া মেনটেন না করে আর যেন ব্যাংকের খাতার মতো নার্সিং কলেজের অনুমোদন না দিয়ে এবং পরীক্ষায় যে ক্যাটাগরি সেটা আমাদেরকে। সবাইকে ধন্যবাদ। আরো বেশি হবে, আমরা যারা এখন এসেছি যদি 5 জন করে পরবর্তী মিটিংয়ে আমরা আনতে পারি তাহলে অনেক মানুষ হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সিলেটে সবাই যার পিকনিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। উপস্থিত আমাদের মঞ্চে উপবিষ্ট সম্মানিত, এই বছর নার্সিং ভর্তি পরীক্ষায় রেজাল্টের বিপর্যয় হয়েছে। এই মাত্র 53% পাস করেছে। তাতে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয়নি, কোটা পূরণ হয়নি। এই রেজাল্ট বিপর্যয়ের কারণে যদি এটা রেজাল্টটা রিভিউ হয় তাহলে কিছু নার্সিং শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন যে নার্সিং শিক্ষার্থীদের উনি বাইরে পাঠাবেন, সেটি এই প্রোগ্রামটি সাকসেসফুল হবে বলে মনে করি। পরীক্ষার পদ্ধতি, প্রশ্নপত্র, বিভিন্ন বিষয়ের কারণে এবছর পরীক্ষা আসলে ছেলেমেয়েরা একটু ফেল করেছে। অন্যান্য বছরের তুলনায় শিক্ষার্থীদের ধারণা যে প্রশ্নপত্র কঠিন হওয়ার কারণে তাদের রেজাল্ট বিপর্যয় হয়েছে বলে তারা মনে করেন। আমাদের পক্ষ থেকে দাবি হলো এবছর যদি এই ভর্তি পরীক্ষার যারা শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের ভর্তিটা যদি উন্মুক্ত করে দেয়, যারা অংশগ্রহণ করছে তারা যদি ভর্তি হতে পারে তাহলে এবছর কোটা পূরণ হবে এবং ছেলেমেয়েরা আসলে নার্সিংয়ের ঘাটতি পূরণ হবে এবং বাংলাদেশে এবং বিদেশেও আমরা নার্সিং প্রেরণ করতে পারব। আমি যদি বলি পাশের হাত নাড়া দিয়ে গেছে, সেটা হচ্ছে আন্দোলন, ছাত্রগ্রাম এবং দীর্ঘ 40 এর নেগেটিভ প্রভাব আমরা উপলব্ধি করছি।